হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। তো চলে আসলাম মেলাতে। মেলা হচ্ছে জালকুড়িতে চলতেছে। এই মেলাটা শুরু হয়েছিল 16ই ডিসেম্বরের দিন। এটা থাকবে হচ্ছে 1 তারিখ পর্যন্ত। মেলার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চারসারা যাওয়ার রোডে যে জালকুড়ি স্ট্যান্ড পড়ে, সেই স্ট্যান্ড থেকে 5 মিনিট হেঁটে গেলে ভিতরে এই মেলাটা কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। মেলাটা তো প্রথমে ঢুকে দেখতে পাচ্ছেন, এখানে একটা আচারের দোকান পেয়ে গেলাম। এখানে আলুর আচার, কাঁঠালের আচার, বিভিন্ন রকমের আচার যেগুলো আমি জীবনের নামও শুনিনি। তো এইসব আচার দেখে খুবই অবাক হয়ে গেলাম। বাসার থেকে বের হয়েছিলাম ফুচকা খাবো বলে, তো হাজব্যান্ড বললো যে ঝালকুড়িতে একটা মেলা চলতেছে, চলো একটু আমরা ঘুরে আসি। তো তখনই আমার ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে, আর আমার বোনের ছেলেদেরকে নিয়ে আমি হচ্ছে ঘুরতে বের হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ মেলাতে তো প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়। আমি না কখনো মেলাতে গেলে এই টাইপের জিনিস খুব কম কিনি। আমি বেশিরভাগ হচ্ছে খাওয়া দাওয়া করি মেলাতে গেলে। মেলার খাওয়া হচ্ছে বেস্ট। বিভিন্ন স্টল থাকে, স্টলগুলো ঘুরে ঘুরে বিভিন্ন রকমের খাবারগুলো খাই। তো এই মেলাটা মোটামুটি খুব বড়ই ছিল। আর জালকুড়ির কে কে আমার এই ভিডিওটা দেখতেছিল, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে জালকুড়ির কে কে আছো। তো মেলাতে আসার পর আমার হাজব্যান্ডকে বললাম, তুমি এতদিন পরে আমাকে মেলার কথা বলছো, মানে ও নাকি বলতেই ভুলে গেছিল। তো এই তো বাচ্চা কাচ্চারা খুবই মজা পাচ্ছিল। এখানে বিভিন্ন রাইড ছিল। তো এই যে নৌকাটা, এটা দেখতে এতটা স্ক্যারি। তো আমি তো ভয়ে উঠি নাই, আমার ছেলে আর হচ্ছে নাওফ উঠেছে। নাফ নাইফ এরা হচ্ছে টুইন, ওরা আমার বড় বোনের ছেলে। তো ওরা হচ্ছে যে নাফ হচ্ছে বড়, তো ওর ভয় কম, তো ও উঠছে উপরে। নাইফ আর ভয়ে উঠে নাই, আর আমিও উঠি নাই। আমি তো মনে করেছি মোহাম্মদ ভয়ে মনে হয় শেষ হয়ে যাবে, ও ভয় তো পাই নাই। উল্টা মানে এই রাইড থেকে নেমে বলতেছে নাগরদোলাতে উঠবে। তো আমি ওকে আর নাগরদোলাতে উঠাইনি, কারণ নাগরদোলাটা খুবই ভয়ানক লাগতেছিল আমার কাছে। তো এখানে অনেক চানাচুরি স্টল ছিল, তারপরে হচ্ছে তান্দুরি চা ছিল। এইটার ব্লগ আমি পরবর্তী কালকে দিব। এইটার ব্লগ অনেক বড় হয়ে যাবে তো ব্লগটা, তার জন্য আমি 2টা পার্ট করেছি একটা ব্লগেরই। তো এই যে বিভিন্ন স্ট্রিট ফুড দেখতে পাচ্ছ, এই ব্লগটা তোমরা কালকে অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবে। আপলোড আমি সময় পেলে আপলোড করে দিব। আর আমি মেলাতে গেলে শুধু মানে খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যায়, মেলাতে এত খাওয়া দাওয়া করি। তো আমার ছেলেকে এই রাইডে উঠাইছি। আর বাচ্চারা না মাদ্রাসা থেকে আসলে বা স্কুল থেকে আসলে বা একটু ছুটির সময় পেলে এইসব খেলাধুলা, বাচ্চাদেরকে এইসব অ্যাক্টিভিটিস একটু করাতে হয়, তাহলে বাচ্চাদের মনটাও ফ্রেশ থাকে। তো ও তো সেই মজা পাচ্ছিল। ও কি মজা পাচ্ছিল, আমারই তো ইচ্ছা করতেছিল ওখানে যায় আমি একটু পিছলা খেয়ে আসি আর কি। এত মজা লাগছিল ওদেরটা দেখে। আসলে এগুলা ছোটকালে খুব মিস করি। আগে তো ছোটকালে যে পংটা আমি করতাম, এখন তার এগুলা কিছুই করতে পারি না। বড় হয়ে যাচ্ছি, দিন দিন ছেলে মেয়ে হয়ে গেছে। এখন আমাদের দিন শেষ, এখন হচ্ছে মানে বাচ্চাদের বাংলাদেশ। তো এখানে এই বাচ্চারা দেখো, এটাতে মনে চাইছে আমার যে আমি এখানে লাফাই। এত মজা লাগছে, বাচ্চারা কি সুন্দর এখানে লাফালাফি করতেছে, আর আমি পাশ থেকে দেখে হাসতে হাসতে শেষ। তো এই তো হাঁড়ি পাতিলের দোকান। মেলা হলে তো প্রচুর অনেক রকমের দোকান থাকে। এবং মেলাতে কি কি খেয়েছি এই ব্লগটা তোমরা কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে। কালকে বা পরশুদিন আমি আপলোড করে দিব। তো আসার পথে হচ্ছে আমি আমার মায়ের জন্য আর বোনের জন্য হচ্ছে ভাপা পিঠা নিয়ে গিয়েছিলাম। এটাও জালকুড়িতেই বসে, স্ট্যান্ডেই বসে। ওনার ভাপা পিঠাটা না খুবই মজার ছিল, আর অনেক রকম অনেক গুড় দিয়েছে। আমি নর্মালি রাস্তার মধ্যে না স্ট্রিট ফুডের ভাপা পিঠাতে এতটা গুড় দেওয়া থাকে না। ভাইয়াটা আসলে খুব মজা করে পিঠাটা বানায়। আপনারা চাইলে অবশ্যই ভাইয়ার দোকানে যেয়ে খেয়ে আসবেন। আর প্রাইস মাত্র 20 টাকা। 20 টাকা হিসাবে না এত পরিমাণ গুড় নারিকেল দেয়, খেতে খুবই মজা লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।